চতুর্ত্রিংশৎ প্রবাহ আলোচনাকাল ডিসেম্বর 1960। যোগ মানে কি রে? লিঙ্গ, গুহ্য, নাভি, হৃদয়, কণ্ঠ, ভ্রু মধ্য, সহস্রার। এর মানে যোগ নয়, নির্গুণের সঙ্গে যুক্ত হয়ে থাকার নামই যোগ, যা এখানে হয়েছে। দধি মন্থন করলে যেমন মাখন ওঠে, তেমনি যোগী নির্গুণকে মন্থন করে দেখে আরও কি আছে, আরও কি আছে, এই দেহের আরও কি শক্তি আছে। হ্যাঁ, ওই ভ্রুমধ্য, নাভি, হৃদয়, কণ্ঠ, ভ্রুমধ্য, সহস্রার, এসব হচ্ছে মানুষ নিজে নিজে চিহ্নিত করেছে একটা তন্ত্র, সিস্টেম, যে এই সিস্টেমের মধ্যে দিয়ে প্রাণ শক্তি সহস্রারে গেলে তবে যোগ। কার যার দেহে যাবে তার যোগ, সেই যোগী, যার যাবে না সে যোগী। কিন্তু না, এখন আর আমরা একে যোগ করতে পারি না। যোগ মানে পরিবর্তন। উনি বলেছেন কি পরিবর্তন? মানুষের এই চিন্তাধারারই পরিবর্তন। সে দেহের মধ্যে আর কিছু খুঁজবে না। এই সবকটা ভূমি তো দেহের মধ্যে, সে খুঁজবে কোথায়? যেখানে সে অসীম। এই দেহের সীমা ছাড়িয়ে যেখানে সে অসীম, তার সঙ্গে সে যুক্ত হবে। সে অসীমই তো নির্গুণ। সমানে নির্গুণ থেকে একটি একটি করে সময় প্রকাশ পাচ্ছে। পরের মুহূর্তটা নির্গুণ থেকে নামবে, আমরা দেখব। সেরকম দেহের মধ্যেই, ব্রেনের মধ্যেই এই নির্গুণ আছে, অসীম আছে। তাকে, তার সঙ্গে যুক্ত হয়ে থাকা বা তাতে পরিবর্তিত হয়ে যাওয়াটা যোগ। যদি কেউ বলেন যে নির্গুণে আবার কি করে পরিবর্তিত হবে, হ্যাঁ, নির্গুণে পরিবর্তিত হয় তো লোকে, সে তো আর ইচ্ছে করে হয় না। সেটা যখন ওই স্বপ্ন বা অনুভূতি বা দর্শন দেখা হয়, তখন তো তার নির্গুণ থেকেই রূপ পায়, আগে তো জানা যায়নি। সুতরাং তাকে বলা যায় সেই অবস্থাটায় পরিবর্তিত। স্বপ্ন যখন দেখে মানুষটা, সেই স্বপ্ন অবস্থায় পরিবর্তিত হয়ে স্বপ্ন দেখে। নির্গুণের সঙ্গে যোগ, একেই বলা যায় যে নির্গুণের সঙ্গে যুক্ত হয়ে থাকার নাম যোগ। তাহলে তো শুধু দেহ আর কি আছে। ঠাকুর বলছেন যে আমি বিদ্বান, আমি অমুক, আমি অমুক, এই আমিটাকে ত্যাগ করতে হবে। এই আমিটা সরে গেলে তবে বোধে বোধ হয়। তাহলে এই আমিটা তো দেহ, আমি, আমি অমুক, আমি তো এটা দেহ আমি। এই আমিটা যখন সরে যায়, মানে সগুণ আমিটা সরে গেলে নির্গুণ, তার সঙ্গে যুক্ত হতে। এই দেহে যদি মৃত্যু থাকে, তবে এই দেহে অমরত্ব আছে। বাইরে থেকে তো কিছু আসছে না। মৃত্যুও যেমন আছে, স্থিতিও তো তেমনি আছে। স্থিতির শক্তিকে বাড়িয়ে মৃত্যুর শক্তিকে জয় করা। মৃত্যু বললে অমরত্ব বোঝায় না। কেন বোঝাবে না? কন্ট্রাডিকশন তো আছেই। তাই ঋষিরাও বলেছে মৃত্যুর মা অমৃতং গময়। কন্ট্রাডিকশন যে আছে তোরাই বল না। এক তাহলে বহু হলো কি করে? আবার বহু এক হলো কি করে? প্রথমে তো অভয়কে দেখতে লাগলুম প্রায় 4 মাস ধরে। তারপর আনন্দকে দেখতে দেখতে শুরু হলো অমরকে দেখা। তারপর একদিন একটা বাণী শুনলুম, একজন তোমার দেহে মিশে গেছে। ভাবলুম অমর অর্থাৎ অমরত্ব দেহে মিশে গেছে। এর মানে কি বলতে পারিস? ঠাকুর বলছেন কালের জন্যে প্রস্তুত হও। কাল কথাটা সাধারণভাবে মানে হলো মৃত্যু। মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে কি করে? এই কথার আর কোনো অর্থ করতে পারিস? আর এক অর্থ, মৃত্যুকে জয় করার জন্যে প্রস্তুত হও, মৃত্যুকে শাসন করার জন্যে প্রস্তুত হও। ওয়াই
সাবমিট টু ডেথ, বি রেডি টু কনকার ডেথ। মৃত্যুর জন্য প্রস্তুত হও মানে মৃত্যুকে জয় করার জন্য প্রস্তুত হও। আমার মাথায় এই অর্থ কি করে এলো বল দেখি। 32 বছর বয়সে বোধিসত্ত্ব বলে যে বইটা লিখেছিলুম তাতেও ওই কথা লিখেছি। আমি মৃত্যুকে শাসন করব, আমি মৃত্যুকে জয় করব। এ কথা আমার মাথায় কি করে এলো বলতো? কি করে মানুষ মৃত্যুকে জয় করতে পারে? কি করে মানুষ মৃত্যুকে শাসন করতে পারে? মৃত্যু যদি ভগবান হয়, মানুষ যদি ভগবান হয়, মানুষ ভগবান হয়ে তা করে। ওরে মানুষ যে ভগবান হয় তা এই প্রথম ফুটেছে, তাই এই মানে। এমন সময় এলাহাবাদের শ্রীযুক্ত গুহবাবু তার একটি স্বপ্নের কথা নিবেদন করলেন। স্বপ্নটি দেখেছেন 15 কি 16 ডিসেম্বর। স্বপ্নে তিনি শ্রীজীবন কৃষ্ণকে দর্শন করেছেন। তাকে দেখতে এক সুন্দর যুবা পুরুষের মতন হয়েছে। উচ্চতায়ও তাকে আরও কিছুটা লম্বা দেখাচ্ছে। গুহবাবুর মনে হচ্ছে শ্রীজীবন কৃষ্ণের দেহ অবিনশ্বর, তাই তিনি যৌবন ফিরে পেয়েছেন। স্বপ্নের বিবরণ শুনে শ্রীজীবন কৃষ্ণ বললেন, বড় অদ্ভুত তো, একে তো অ্যাক্সিডেন্ট বলতে পারি না। এই কথা কত হাজারবার পড়া হয়েছে, আজই বা এই কথা ধরলুম কেন? অমরত্ব হবে কি না তা জানি না, ও কথা বলা বড় শক্ত, তবে ও কথাটার এ মানেও হতে পারে, তাই বললুম। ঋষিরাও তো বলেছে মৃত্যুর মা অমৃতং গময়। ঠাকুরও বলছেন সেই সমুদ্রে পড়লে মানুষ অমর হয়। সেই সমুদ্র কি? ব্রহ্ম সমুদ্র। আসলে 1960 সালের এই সময় জীবন কৃষ্ণের মধ্যে অমরত্বের বোধ ভীষণ তীব্র হয়ে গেছে। আর একটা কথা আমরা হয়তো ঠিক ধরতে পারি না, সেটা হচ্ছে উনি বারবার বলছেন কিন্তু যে ওনার দেহটা চৈতন্যময় হয়ে গেছে। জ্বরের সত্তা চৈতন্যে লয়, চৈতন্যের সত্তা জ্বরে লয়। আমাদের হচ্ছে জড় সত্তা, আমাদের দেহ চৈতন্যময়, কিন্তু তা প্রকাশিত নয়, তা সুপ্ত, তাই আমরা জড় হয়ে আছি। আর জীবন কৃষ্ণ কি হচ্ছে? জড় দেহ চৈতন্যময় হয়ে গিয়েছে। চৈতন্যের তো জন্মও নেই, মৃত্যুও নেই, সে তো অজরা আমর, তাই না? চৈতন্যময় শরীর, এইটা হয়ে যাওয়ার ফলে ওনার মনে হয়েছিল যে আমি তো অমর, আমি অমর হব, আমার মৃত্যু নেই, আমি মৃত্যুহীন। এটা একটা অবস্থা বলা যেতে পারে, ওনার অবস্থা, একেবারে ওনার অবস্থা। কারণ এইটি মানুষ যদিও বা এরকম হতে পারে, জগতের সমস্ত মানুষ অমর হবে কোনোদিন হবে না সেটা, কারণ সমানে চৈতন্য থেকে বস্তুতে উদ্ভূত হচ্ছে এই দেহগুলো, আবার বস্তু লয় হয়ে যাচ্ছে, ভূতে পঞ্চভূতে মিলিয়ে যাচ্ছে, কিন্তু চৈতন্য তো স্থির। তার ফলে ওনার মধ্যে এটা একটা আলোড়ন এসেছিল, এই যে ওর দেহ চৈতন্যময়, যার ফলে ওই কনসাস শরীর নিয়ে উনি ত্রিকালের অতীত হয়ে গেছে। এগুলো তো বলতেন না, কারণ উনি বলতেন আমার যা হয়েছে সব তোরা নিতে পারবি না বললে। সত্যি তো, আর কারোর তো হচ্ছে না। এইটাই আমাদের মধ্যে কত দ্বন্দ্ব আসছে। তারপরেতে তাও যেটুকু উনি বলেছেন সেটা উল্টো দিক থেকে প্রমাণটা এসেছে, লোকে তার কথা নিতে পারবে এই জন্যই বলেছেন, কারণ যাকে বলছেন তারও সমান অবস্থা হয়েছে। এইটা বুঝতে হবে যে জীবন কৃষ্ণের যে অবস্থা আমাদেরও হয়েছে সেই পর্যন্ত উনি বলেছেন, তারপরের কথা কিন্তু উনি বলেননি। বারবার বলছেন না ফুটলে বলা যায় না, আরো কত কিছু আছে না ফুটলে বলা যায় না। ফুটবে মানে জগতে ফুটবে, জগতের মানুষের শরীরে ফুটবে, তবে সে জিনিসটা ধারণা করতে পারবে।
তো এইরকম একটা কনসিয়াস বডিতে তার আরো আরো কত স্তর খুলে গেছে, তিনি কিভাবে জগৎকে দেখছেন, কিভাবে নিজে জগতের সঙ্গে মিশে যাচ্ছেন, এটা তো আমরা জানি না। সেই সব জায়গা থেকে এই কথাগুলো আসছে। এখন কেউ যদি ভাবেন ও ওই দেহটা নিয়ে উনি অমর হতে চেয়েছিলেন, এটা একটা অদ্ভুত কামনা তার, তাহলে কি হচ্ছে, আমরা ওই টেনে নামিয়ে নিজের গণ্ডির মধ্যে তাকে আনছি, সেটা সম্ভব নয়। উনি তা ভাবেননি। পরবর্তীকালে অমরত্ব সম্পর্কে উনি অনেক কিছু বলেছেন, যখন বলছেন যে ইচ্ছা মৃত্যু কি অমর হওয়া নয়, শুধু আমি যখন চাইবো তখন মরতে পারি, আবার যখন চাইবো তখন বেঁচেও উঠতে পারি, বেঁচেও থাকতে পারি, মৃত্যু আমার কন্ট্রোলে। এই কথাটা বলেছেন শরীর সম্পর্কে। আর অমরত্ব সম্পর্কে যে কথাটা উনি বলেছেন, ওই যে ঠাকুর বলছেন সমুদ্রে পড়লে অমর হয়, ব্রহ্ম সমুদ্রে পড়লে অমর হয়, অর্থাৎ এই জনসমুদ্রে পড়ে তিনি অমর হয়েছেন। কেউ যদি বলে কই জীবন কৃষ্ণের কথা তো আর কেউ বলেন না, ওই তার রূপ নাম তো শোনা যায় না, এইগুলো কথাই নয়, এইগুলো কথাই নয়। ব্রহ্ম সমুদ্রে পড়লে অমর হয় কি, সেই চৈতন্য সাগর, সেই চৈতন্য সাগর তিনি কি করেছেন, নিজে পড়েছেন, এবং যেহেতু তিনিও জগৎ অভিন্ন, তাই জগতের মানুষের মাথায় চৈতন্যের উন্মোচন হচ্ছে। এইটাই অমরত্ব, একেই অমরত্ব বলে। অর্থাৎ তিনি যা পেয়েছেন, তার মাথায় যা ফুটেছে, তা জগতের মানুষের মাথায় ফুটছে। দেহ নিয়ে কেউ অমর হয় না। এ যাবৎ যা অবতার হয়ে এসেছে ওসব তো বিচারাত্মক অবতার। অবতারের লক্ষণ কি? সুন্দর চেহারা? সে তো রাজরাজাদেরও হয়, হাসে কাঁদে নাচে গায়। সে তো যারা অভিনয় করে তারাও তো ওইসব দেখায়। অবতারকে যদি কিছু লক্ষণ দেখে চেনার উপায় থাকতো তাহলেও না হয় হতো। ভক্তরা অনুমান করে নিচ্ছে যে উনি এত বড়, অতএব উনি অবতার। দেখ না, ঠাকুরকেও তো জিজ্ঞাসা করে বেড়াতে হচ্ছে, আমাকে তোমার কি বলে বোধ হয়? চৈতন্যদেবও বলেছেন, মুই সেই। বুদ্ধ, যিশু, শঙ্কর, চৈতন্য, এমনকি ঠাকুর পর্যন্ত এক পর্যায়ে পড়ছেন। রূপ ধারণ করে যে মানুষের দেহে অবতীর্ণ হয় সেই অবতার। এত যেসব অবতার, সব এতে উচ্ছেদ হয়ে যাচ্ছে। আমি বলেছিলুম, তোদের মনে আছে যে আমার এই রূপ নিগম থেকে আসে। চৈতন্য যার রূপ ধারণ করে দেহেতে অবতীর্ণ হবে সেই অবতার। তা না হলে অবতার কথার কোনো মূল্য নেই ও বিচারাত্মক কথা। হ্যাঁ, আসলে আজ পর্যন্ত অবতারের যোগাঙ্গ কেউ দিতে পারেনি, কেউ বলতে পারেনি অবতার কি, অবতরণ কি, এইটা কেউ বলতে পারেনি। পুরাণ, ভাগবত, এখানেই অবতারের কথাটা আছে। বেদান্তে অবতার নেই, বেদান্তে অবতার নাই, ব্রহ্মতেও অবতার নাই, তাহলে আছে কোথায়? পুরাণে, ভাগবতে, ভক্তি গ্রন্থে। সেই ভক্তি গ্রন্থে অবতার কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে যুগসন্ধিকালে যখন অধর্ম বেড়ে ওঠে, তখন পুনরায় মানুষের মধ্যে ধর্ম সংস্থাপনের জন্য ভগবান বিষ্ণু নেমে আসেন, মর্তে নামেন। একটি মানুষের রূপেই নামেন, কারণ মর্তে তিনি কিভাবেই বা আসবেন। মানুষের রূপে নেমে এসে নতুন করে ধর্ম সংস্থাপন করেন, অধর্মের বিনাশ হয়, দুষ্কৃতির বিনাশ হয়, ইত্যাদি ইত্যাদি। এই একটা খুব কল্পনাটা খুব দারুণ কল্পনা, অদ্ভুত কল্পনা। এই কল্পনার তো কোনো শেষই নেই। এবার এই কল্পনার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষ যারা এসেছেন, যারা মানুষের থেকে আরো একটু ওপরে মহামানব বলা যায়, যাদের অনুভূতি, দর্শন অনুভূতির
ক্ষেত্রটা আরো একটু অনেকটা এগিয়ে, অনেকটা বড়, এবং তাদের সেটা হওয়ার ফলে দৃষ্টিটা আরো প্রসারিত হয়েছে এবং তারা যা পেয়েছেন তা জগৎকে দিতে চেয়েছেন। দেখো বাবা, এটাই এইটুকু না, জগৎ এতটুকু না, জগৎ কি এতটুকু গা না, দিতে চেয়েছে। কিন্তু কথা হচ্ছে জগতের অবস্থা সেই গ্রহণ করার মতন জায়গায় পৌঁছয়নি। তারা জানেই না অবতার কি, তারা জানেই না এই অবতার ছেড়ে দাও, এই যে মানুষটা বলছেন এর কি হয়েছে এটা তারা জানে না। না জানলে গ্রহণ করবে না, বরঞ্চ তাকে টেনে নামাবে। ও নামাবে শুধু না, অত্যন্ত বিরোধিতা করবে। এটাই আমরা দেখে এসেছি এতকাল। এইবার জীবন কৃষ্ণ যোগাঙ্গ দিলেন অবতার। ঠাকুর বললেন মানুষের মধ্যে মানুষ রতন আছে, বলে তিনি চুপ করে গেলেন। আর একবার বললেন বেলতলা দিয়ে যাচ্ছি, পরিষ্কার দেখলুম মাথা থেকে পিঠ পর্যন্ত, পিঠ থেকে কোমর পর্যন্ত জ্বলে গেল আগুন। এই কথাটা শুনে সেই সময় লোকজন ভয় পেয়েছিলেন যে আগুনে পুড়ে যাবে নাকি ঠাকুর। আগুন নেমে এলো, কিন্তু ঠাকুরের দেহে তো কোনো পুড়ে যাওয়ার চিহ্ন বা সেই দর্শনের সময় কষ্ট বেদনা তিনি বলেননি। অন্য ক্ষেত্রে কিন্তু বলেছেন যে বেষ্টিক সাধন বাবা ফাল চালাচ্ছে মনে হচ্ছে শরীরের মধ্যে দিয়ে, কিন্তু চৈতন্যের অবতরণ নিয়ে তিনি এই কোনো কথাটি বলেননি। জীবনকৃষ্ণ সেই যোগাঙ্গটি দিলেন। চৈতন্যের অবতরণ কি? এই যে আত্মার সাক্ষাৎকার হয়, আত্মার সাক্ষাৎকারের পর আত্মা নেমে আসে, আত্মা ঘুরে যায়, নেমে যায় ধূমকেতুর মতন, ঝাঁটার মতন, খানিকটা আলো ছড়াতে ছড়াতে মাথার পেছন দিকে নেমে যায়। ওই যে কাকি মুখ সৃষ্টি না হলে হবে না, কাকি মুখ সৃষ্টি হয়, সেখান দিয়ে নেমে আসে, ঘুরে নেমে আসে। নেমে যাবার পর কি হয়, মাথাটা কণ্ঠদেশ পর্যন্ত, সংস্থার থেকে কণ্ঠদেশ পর্যন্ত মুখটা আর কি পেছনটা পুরো দপ করে জ্বলে ওঠে বড় আগুনের দলার মতো। তাতে কোনো কষ্ট নেই, জ্বলে ওঠে। অর্থাৎ মস্তিষ্কের সেলগুলো কনসাস করে দেওয়া হলো। এবার সেই চৈতন্যটাই কি হয়, একেবারে কোমর পর্যন্ত নামে, মাথা থেকে কোমর পর্যন্ত নামে, শিরদাঁড়া ধরে। কেন নামে? কারণ ওই শিরদাঁড়া ধরেই প্রাণ শক্তি উঠেছিল, আবার শিরদাঁড়া ধরেই নামছে। এইবার যেটা নামছে এটা কি হচ্ছে, ট্রান্সফর্মড লাইফ পাওয়ার। প্রাণ শক্তি আত্মায় পরিবর্তিত হয়ে গেছিল, ফিরে আবার দেহে নামছে। ফিরে চৈতন্য তো দেহে ওইভাবে নামবে না, তাহলে ওটা কি নামছে? ঠাকুর বলছেন শক্তিরই অবতার, অর্থাৎ শক্তিরই অবতরণ হয়। প্রাণ শক্তি ফিরে দেহে নামছে, কিন্তু চৈতন্যে পরিবর্তিত হওয়ার পর ফিরে সে শক্তি হচ্ছে, ওই দেহে নামছে। একে বলে অবতরণ। কিন্তু অবতার প্রত্যক্ষ সিদ্ধ, যার হয় তিনি জানেন, আর দ্বিতীয় ব্যক্তি জানে না। তাহলে আমরা এত কথা বলছি কি করে? আমরা বলছি আমরা কপি বুক প্রেজেন্টেশন দিচ্ছি। জীবন কৃষ্ণ বলেছেন অবতার এইভাবে 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 হয়। অবতারের মধ্যে প্রচন্ড শক্তির প্রকাশ ঘটে, তার শক্তি আঁকড়ে পাওয়া যায় না, এটা ভীষণ আকর্ষণ জন্মায়। ইলেকট্রিক্যাল চার্জ দিয়ে যদি কোনো লোহাকে রেখে দেওয়া হয়, সেই লোহাটা কিছু পরে চুম্বকে পরিণত হয়। তার চারপাশে কোনো লোহার কিছু এলে ঠক ঠক করে তার গায়ে লেগে যায়। অবতার ঠিক ওই রকম কি চুম্বক, চুম্বক পাথর। তার দেহে এত চার্জ নামে, সেই চার্জে আকর্ষণ তৈরি হয়, তার চারপাশে গোলালোক এলেও ঠক ঠক করে আটকে যায়। এই হচ্ছে অবতারের দৃষ্টান্ত, অবতারের বাইরের লক্ষণ। যা দেখে তার সময়, ঠাকুরের সময় অবতরণ কি কেউ জানতেন না। তারা ওই ভাগবত পুরাণের অবতারকেই অবতার বলে জেনেছেন, যে ও যে জিসাস, যে চৈতন্য, সেই এখন রামকৃষ্ণ। আরেকটু পিছিয়ে গিয়ে যে পূর্ব অবতার, যে মৎস্য অবতার, সেই এখন রামকৃষ্ণ অবতার, এটাও বলতে পারতেন তারা। তাদের ধারণাটা কিন্তু ওইখানে। আর আমরা জীবন কৃষ্ণের কাছে এসে শুনছি যে বেষ্টিতে একটা মানুষের এই পর্যন্ত হতে পারে, বেষ্টি চরম অবস্থা। কারণ এরপরে বেষ্টি নাই, সে বড় কঠিনটাই গুরু শিষ্যের দেখা নাই। এবার চৈতন্য বলছেন অবতার উচ্ছেদ হয়ে যাচ্ছে, যখন রূপ ধারণ করে মানুষের দেহে অবতীর্ণ হয়, অবতার উচ্ছেদ হয়ে যাচ্ছে। কেন?
কারণ মানুষ, প্রত্যেকটা মানুষ যখন কাউকে দেখছেন, কোন একজন নির্দিষ্ট মানুষকে ভেতরে দেখছেন, তখন সেই যে দেখছে দোষটা যাকে দেখছে তাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আমার মাথা ফুটো করে কে আসবে? আমি যাকে দেখছি আমি আসলে তাতে পরিবর্তিত হয়ে তাকে দেখছি। হ্যাঁ, এই হচ্ছে ব্রহ্মত্ব। একে বলে ব্রহ্মত্ব, আর অবতার নেই। এত এত মানুষ যখন দেখছে কাউকে ভেতরে, তখন তারা কি হচ্ছে, তারা তার সঙ্গে এক হয়ে গিয়ে তাকে জানিয়ে দিচ্ছে যে তুমি আর আমি এক, আমরা পৃথক নই, একই আছে, দুই নেই। তাহলে আর অবতার থাকছে না, সেখানে অবতরণ বা অবতার উচ্ছেদ হয়ে যাচ্ছে। কারণ সেটা হচ্ছে চৈতন্যের প্রকাশ, সেটা আর দেহের মধ্যে কোনো চৈতন্যের অবতরণ করছে না, কোন পর্যন্ত কোনো একজন মানুষের অবতরণ করছে না। এখানে কি হচ্ছে, চৈতন্য জগৎ ব্যাপ্ত হয়ে যাচ্ছে, মানুষের মাথায় ফুটে উঠছে। কি হয়েছে জানিস, ইমোশনাল রিলিজিয়ানের আবেগের ধর্মের বদলে একটা র্যাশনাল রিলিজিয়ানের অর্থাৎ যুক্তিবাদী ধর্মের সৃষ্টি হয়েছে। অবশ্য উপনিষদ এই র্যাশনাল রিলিজিয়ানের কথাই বলেছে, কিন্তু জিনিসটা এখানে ফুল ফ্লেজেড ফর্মে, মানে পূর্ণ মাত্রায় ফুটেছে। সুন্দর বলেই তো দিলেন। এই অবতার হচ্ছে আবেগের ধর্ম। যেখানে দ্বৈতবাদ সেখানে আবেগ, এবং আবেগের কিন্তু দুটো সাইড থাকবে। একটা হচ্ছে যতটা ভালোবাসা থাকবে ঠিক ততটাই ঘৃণা থাকবে। আমরা যে যুগটায় এখন রয়েছি সেটা বহির্জগতে দ্বৈতবাদের একেবারে পূর্ণ প্রকাশ, পূর্ণ প্রকাশ। এত বড় প্রকাশ বোধহয় কখনো হয়নি। আমাদের শরণাতীত কালে এইরকম প্রকাশ আর কখনো হয়নি দ্বৈতবাদের। যতটা ভালোবাসা ততটাই ঘৃণা। মানে গ্রামকে গ্রাম, শহরকে শহর বোমা ফেলে মানুষ উজাড় করে দিচ্ছে। তার একবারও মনে হচ্ছে না যে যাকে মারছি, যাদেরকে মারছি, যে শহর উচ্ছেদ করে দিচ্ছে ওরাও মানুষ না। তারা মনে করছে না, তারা মনে করছে আমরাই শ্রেষ্ঠ, ওরা নিকৃষ্ট। এই হচ্ছে দ্বৈতবাদ। আমি শ্রেষ্ঠ, তুমি নও, বা তুমি শ্রেষ্ঠ, আমি নই। যখন তুমি শ্রেষ্ঠ আমি নই, তখন প্রচন্ড ভালোবাসার প্রকাশ। তখন তুমি অবতার, তুমি ভগবান, তুমি আমাকে উদ্ধার করবে, তুমি আমার রক্ষাকর্তা, ভালোবাসার প্রকাশ। আর যখন তুমি নিকৃষ্ট আমি শ্রেষ্ঠ, তখন ঘৃণার প্রকাশ। তখন তুমি ক্ষুদ্র, তোমাকে আমি মেরে বাঁচবো, আমি এত উঁচু, তুমি আমার পায়ের তলায় পড়ে, আমি পায়ে পিষে দেবো তোমায়। আবেগের দুটোই প্রকাশ। যদি কেউ বলেন আবেগে ভালোবাসার প্রকাশটাই তো বলছে, আহা উনি তো আমাদের মাথার উপর বসে আছেন, এই যে আবেগটাকে বাদ দিতে বলা হয়, মানে রেশনালি চিন্তা করতে বলা হয়, যুক্তি দিয়ে চিন্তা করুন, কেউ কোথাও তো বসে নেই। কেন বলা হয়? এই কারণেই বলা হয়, যতটা আবেগ থেকে যে ভালোবাসার প্রকাশটা করছে, ঘৃণা থেকে ঠিক ততটাই বিপরীতে ঘৃণাও আসবে, আসতে বাধ্য। ওই যে উনি বলছেন কন্ট্রা আছে, মাথায় কন্ট্রা আছে, মৃত্যু থাকলে অমরত্ব আছে। যে সেল থেকে হাসি আসে সেই সেম সেল থেকে কান্নাও আসে, দুঃখ আর সুখ একই সেল, তাহলে ভালোবাসা আর ঘৃণাও একই সেল, তাই তো? এই জন্য আবেগটাকে সরাতে হবে বললে তো সরবে না। যুক্তিবাদী চিন্তার মধ্যে কোনোভাবে যদি মাথা ঢুকে যায়, তাহলে তার মাথা থেকে আবেগ সরে যাবে। সে জানবে ভালোবাসাও যা, ঘৃণাও তা। নাম্বার লাইনে +2 যা, -2 তাই। +2 তুমি ডান দিকে একটু এগোলে, -2 একটু বাঁ দিকে এগোলে, এই তো। সে কিন্তু জানবে এটা, যে এইগুলো কিছু ব্যাপার না। আবেগ দিয়ে সে ভাববেই না, কারণ আবেগ তোমাকে স্তব্ধ করে দেবে, তোমার ভাবনাকে থামিয়ে দেবে। তুমি আরো ডিপে ঢুকতে চাও, আরো জানতে চাও, না দেবে না। তুমি জানো চাঁদা মামা, চাঁদ মামা, চাঁদ একটা রূপলি থালার মতন কবির কাব্য, কিন্তু বিজ্ঞান যখন তোমাকে জানিয়ে দেয় যে না, চাঁদ পৃথিবীর একটা উপগ্রহ মাত্র, আর যে আলোটা তুমি দেখতে পাচ্ছ ওটা চাঁদের নিজস্ব আলো নয়, সূর্য থেকে প্রতিফলিত হচ্ছে, তখন কি হচ্ছে, তোমার চাঁদ সম্পর্কে আবেগটা চলে যাচ্ছে, কিন্তু তুমি সত্যকে জানতে পারছো।
সত্য প্রতিভাত হচ্ছে। আমাদেরও উদ্দেশ্য সত্যকে জানা। ট্রুথ, রিলিজিয়ান ইজ ট্রুথ, নাথিং বাট ট্রুথ। এবার অ্যাবসলিউট ট্রুথ, একজন মানুষ তার জীবনকালে যেটা জানবেন সেটা তার কাছে অ্যাবসলিউট ট্রুথ। সমগ্রের জন্য অ্যাবসলিউট ট্রুথ এখনো আমরা জানি না, কারণ এটা একটা চলমান বিষয়, গতিশীল বস্তু। প্রাণ যেমন গতিশীল, এও একটা গতিশীল বস্তু। সুতরাং সমগ্রের জন্য অ্যাবসলিউট ট্রুথ আমরা জানি না, কারণ সেটা ওই বিবর্তন, ইভলিউশনটাকে বলা যায় অ্যাবসলিউট ট্রুথ। একটি মানুষের ক্ষেত্রে অ্যাবসলিউট ট্রুথ, এই ব্রহ্মত্বে উত্তীর্ণ হওয়া, চৈতন্যই আমার অস্তিত্ব, চৈতন্যেই, এইটা জানা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ একক মানুষের ক্ষেত্রে। সমগ্রের জন্য আমরা জানি না। হ্যামিল্টন সাহেব বলেছেন, a learned ignorance is the end of philosophy and beginning of religion. মানুষটা যখন পণ্ডিত মূর্খ হয় তখনই দর্শনের শেষ ও ধর্মের শুরু। ইয়া একটা বড় একটা বই লিখে ফেললেন। না জানি কি কথাই লিখেছে, আর আমাদের দেশের লোকও তেমনি। আহা, কি কথাই লিখেছে! He does not know ABC of the thing, but makes a parade of his vanity. দেহকে যিনি ধারণ করে আছেন তাকে জানাই হলো ধর্ম। প্রাণশক্তি দেহকে ধারণ করে আছে, তাই মানুষ মরে গেলে প্রাণশক্তির বিনাশ হয়, মানুষ পড়ে যায়। সেই প্রাণশক্তির বিকাশই হলো ধর্ম। আমার জীবনে ধর্মের শুরু হলো কবে? যখন তোরা বললি যে তোরা এক হয়েছিস, সেই দিন থেকেই আমার ধর্ম জীবনের শুরু। তা না হলে বেষ্টির সাধনের মূল্য কি? তোরা কি বুঝবি? কতই যে অনুভূতি হয়েছে। দুটো অদ্ভুত অনুভূতির কথা বলি। আমি সহস্রার ভেদ করে ভেতরে ঢুকে গেছি। দেখছি একটা ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা ফুল এমনি করে রয়েছে। আঙুল দিয়ে দেখালেন। আঙুল দিয়ে দেখাচ্ছি বটে, কিন্তু ঠিক হচ্ছে না। তারই ভেতর দিয়ে যেন জ্বলন্ত জ্যোতি বেরোচ্ছে। গভীর ধ্যানে এই অনুভূতি হয়েছিল। আর একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল এই রকম পঙ্গদে বহু লোকের মাঝে বসেই। দেখছি আমার ত্বক থেকে অস্থি মজ্জা সব যেন জ্যোতিতে জ্বলে উঠল। এই যে দুটো অদ্ভুত অনুভূতির কথা বললুম, তোরা কি বুঝলি? আজ যদি ওদেশে গিয়ে বলি, ও সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, I have made such a wonderful realization in my life, তারা বলবে, well grandpa, we accept your cock and bull story, অর্থাৎ তোমার এইসব আষাঢ়ে গল্প। আর হ্যামিল্টন সাহেব বললেন কি না, a learned ignorance is the end of philosophy and beginning of religion. হ্যামিল্টন সাহেবের তো গোড়াতেই গলত। লার্নেড ইগনোরেন্স কথাটার মানে কি? যদি সে পণ্ডিত হয়, যদি তার জ্ঞান হয়ে থাকে, তাহলে সে কি মূর্খ হবে? কি মূর্খ কাকে বলে? যে বলে আমি সব জানি, সে আসলে মূর্খ তো তাকেই বলবে। তুমি কিছু বলতে গেলেই বলবে জানি। এরকম লোক আছে, আমি দেখেছি। শোনো, এটা যদি এইভাবে করো, ও আমি জানি সব জানি, এই হচ্ছে মূর্খ। কিন্তু যে জ্ঞানী, সে তো জানে, সে তার জ্ঞানের সীমাটা জানে। জ্ঞানী কি জানে? তার জ্ঞানের সীমাটা জানে। সক্রেটিস যেটা বলেছিলেন, আমি তো জ্ঞান সাগরের এক অঞ্জলি মাত্র পান করেছি, বা জ্ঞানের কথা বলতে গিয়ে বলেছিলেন যে ও আমি বুঝতে পেরেছি কি হয়েছে। দৈববাণী হয়েছে তো, যে সক্রেটিস সব থেকে বেশি জ্ঞানী। আমি জেনেছি ওটা কি।
হচ্ছে আমি জানি যে আমি কিছুই জানি না আসলে। I know nothing but the fact of my ignorance. আমি যে কতটা জানি না, ওই এক অঞ্জলি জল খালি খেয়েছি এইটুকু জানি, বাকিটা কিছুই জানি না, সেই কথাটা আমি জানি। আর বাকি সকলে মনে করে যে তারা সব জানে। তাহলে পণ্ডিত ব্যক্তি কাকে বলে, জ্ঞানী কাকে বলে? যিনি তার জ্ঞানের সীমাটা জানেন, তাকে তো মূর্খ বলা যায় না। মূর্খ বরঞ্চ জানেই না জ্ঞানের সীমা। ইডিয়েট আমরা কাকে বলি? সব জান তাকে, সব জানে, আসলে সে কিছুই জানে না, কারণ সব বলে তো কিছু হয় না। এইখানে তো হ্যামিল্টন সাহেব নিজেই একটা বোকা কথা লিখে ফেলেছেন, এবং যেহেতু বই লিখেছেন সেহেতু নিজেকে অনেক মান্যতা দিয়েছেন। তো এত বড় বই লিখেছেন, তাও কি লিখেছেন? এদেশের কথা লিখেছেন, এদেশের ধর্মের কথাটা লিখেছেন। যাই হোক, এইবার জীবন কৃষ্ণ বলছে যে প্রাণ শক্তির বিকাশ, প্রথমে প্রাণ শক্তির বিকাশ, তারপর সেই বিকাশের একটা প্রকাশ ঘটে। প্রাণ শক্তির বিকাশ আমাদের প্রত্যেকের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ জন্মাবার পর থেকেই প্রাণ শক্তির বিকাশ হয়। সে হাত নাড়ছে, পা নাড়ছে, কথা বলছে। প্রথমে তার মাসকুলার পাওয়ার, তারপর তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, মানে মাথা কাজ করতে শুরু করে। আমরা বাচ্চাকে লেখাপড়া শেখাতে শুরু করি, ইন্টেলেকচুয়াল পাওয়ার বাড়ছে, এবং তারপরে যে ডিভিনিটি, একদম পরে ডিভিনিটি, প্রাণ শক্তির বিকাশের ডিভিনিটি। এই প্রাণ শক্তির বিকাশের যে ডিভিনিটি, যেটা বেষ্টিতে, সেই ডিভিনিটি নিয়ে আমরা কথা বলতে পারি না, কারণ সেটা ব্যক্তি বিশেষে পাল্টে যায়। আমার ডিভিনিটির প্রকাশ আর তোমার ডিভিনিটির প্রকাশের তফাৎ আছে। জগতের প্রত্যেকটা মানুষের দেহে ডিভিনিটির প্রকাশে পার্থক্য আছে, তাহলে সেটা নিয়ে আলোচনা চলতে পারে না। এই জন্যই বেশিটা বাদ দেওয়া হয়েছে, এই জন্যই বেশি নিয়ে কথা বলা যায় না, কারণ একের অনুভূতি অন্য বলতে পারে না, তার তো নয়, সেটা যার হয়েছে তার হয়েছে। ঠিক সেই কথাটা ধরে জীবন কৃষ্ণ বলছেন যে বাবা, আমারও তো কত অনুভূতি এখন হচ্ছে। এই যে তার কারণ উনি নিজেকে কেন ধরছেন? ওনার নিজেকে ধরার কারণটা কি? কারণ ওনার ঘরে যারা বসে আছে তারা প্রত্যেকে ব্রহ্মত্বে উত্তীর্ণ হয়েছে। শুধু তারা নয়, জগৎ ব্রহ্মত্বে গিয়েছে বলে এই লোকগুলো প্রমাণ স্বরূপ তার ঘরে গিয়ে পৌঁছেছে, কি তাকে বলছে। কারণ এই এক একটা লোকের চারপাশ ঘিরে আরো যত অসংখ্য মানুষ ছিল, তারা সবাই জীবন কৃষ্ণকে দেখেছে ভেতরে। আমাদের এই হিস্ট্রি গুলো জানতে হবে, ধরতে হবে। একজন মানুষ গেছেন, তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি বাড়িতে যারা কাজকর্ম করতে আসছেন বা প্রাইভেট টিউটার, তাহলে গন্ডিটা কত ছড়িয়ে যাচ্ছে, অফিস কাছারি সর্বত্র। তাহলে একটা মানুষকে ঘিরে যদি আরো 100টা মানুষ জীবন কৃষ্ণকে দেখে থাকেন, এবং তার ঘরে যদি 100 মানুষ গিয়ে থাকেন, তাহলে এখানেই সংখ্যাটা 10,000 হয়ে গেল। এইটা তারা প্রমাণ স্বরূপ জানাচ্ছেন, যে ব্রহ্মত্বের যে প্রমাণ সেইটা তারা দিচ্ছে। এই পর্যন্ত জীবন কৃষ্ণ নিয়েছেন, তারাও পারছেন। কিন্তু জীবন কৃষ্ণ যদি চৈতন্যের অবতরণের কথা বলতে গিয়ে এইটা বলেন যে শুধু শিরদাঁড়া দিয়ে নেমে আসা নয় রে বাবা, এই যে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা মতন ফুলের কথা বলছেন, অর্থাৎ মাথাটা ফুলকপির মতন দেখতে লাগে, সেই মাথাটা যদি আস্তে আস্তে খুলে যায় এবং জ্যোতিতে পড়ে যায়, তাহলে কিরকম দেখাবে? কি করবে? একটা ফুল, খুলে যাওয়া ফুল। সেই খুলে যাওয়া ফুলটা থেকে উনি কি দেখছেন? তার অস্থি মজ্জা সমস্ত জ্যোতিতে পুড়ে গেছে, দেহের প্রত্যেকটা অনুপরমাণু চৈতন্যময় হয়ে গেছে, এটা তিনি দেখছেন। এইবার বলছেন এইটা আমি তোদের বললাম কেন, যারা বসে আছে তাদের বললেন কেন? কারণ তারা নিতে পারবে, তারা যে এক হয়েছে, ওয়াননেস তাদের মধ্যে রয়েছে। সে তুমি আমি বুঝি না বুঝি, আমাদের মাথায় একত্র ক্রিয়া করছে বলে এই কথাগুলো আমরা আলোচনা করতে পারছি। এটা হচ্ছে যুক্তি, মাথাটা ওখানে পৌঁছচ্ছে। কিন্তু এই অনুভূতি আমাদের কারণ হয়নি, কোনো রেফারেন্স নেই। জীবন কৃষ্ণের এই অনুভূতির দ্বিতীয় রেফারেন্স নেই। আর একটা মানুষ এসে বলেনি যে হ্যাঁ আপনি যা দেখেছেন আমিও কিন্তু দেখলাম, তার রেফারেন্স আরো কেউ এসে বলেনি।
তাহলে যেটা রেফারেন্স থাকছে না, যে দর্শন বা অনুভূতির কোনো রেফারেন্স উনি রাখতে পারছেন না, সেটাকে উনি সরিয়ে দিয়েছেন। বলছেন এই কথাটা যদি আমি এখন পশ্চিম দেশে গিয়ে বলি, তারা বলবে তোমার আষাঢ়ে গল্প, কাকু তোমার আষাঢ়ে গল্পটা নিলাম এখন না দাদু। তাহলে হ্যামিল্টন সাহেব তাহলে কি বললেন? যা বললেন তার কোনো রেফারেন্সই তো তিনি রাখতে পারেননি। রাখতে না পেরে কি বললেন? তুমি মূর্খ, তাই তুমি বুঝতে পারছো না আমি কি বলছি, তাই তো? রানের ইগনোরেন্স তাকেই তো বলে। আমার উল্টো দিকে যদি কোনো মানুষ যুক্তি দিয়ে আমায় কিছু বলতে যায়, আর আমি যদি তাকে থামিয়ে দিয়ে বলি, আরে তুমি মূর্খ, তুমি খালি লেখাপড়া করেছো, এই করেছো, এই করেছো, তুমি আসলে কিছুই জানো না, তুমি আমি যা বলছি তুমি বুঝতে পারবে। তার মানে আমি কি করছি? আমি তার কোয়ারিটাকে, প্রশ্নটাকে চাপা দিয়ে দিচ্ছি, তার যুক্তি মাথায় যেটা উঠছে তাকে চাপা দিয়ে দিচ্ছি। কি করলেন হ্যামিল্টন সাহেব? কিছুই করলেন না, ধর্মের উল্টো দিকে হাঁটলেন। হাওড়া কেদার দেউটি লেনে শ্রী জীবনকৃষ্ণের ঘরখানিতে নিত্য অগণিত মানুষের যাওয়া আসা। বিকালের দিক থেকে সাধারণত ভিড় বাড়তে থাকে। ঘরে স্থান সংকুলন করার জন্য তিনি তাঁর শোবার খাটখানিতে 2 সারি করে লোক বসার ব্যবস্থা করে দেন। প্রথম সারিতে তার ডান দিকের জায়গাটি প্রেসিডেন্টের আসন। যিনি সেখানে বসেন তিনি সেদিনের প্রেসিডেন্ট। আজ একটি বালক এসেছে। শ্রী জীবনকৃষ্ণ তাকে প্রেসিডেন্টের আসনে বসিয়ে বলতে যাচ্ছিলুম, জেন্টলম্যান, ঘোষ সাহেবের বদলে উই হ্যাভ গট আ নিউ প্রেসিডেন্ট টুডে। অ্যাড্রেস করার একটা প্রথা আছে জানিস তো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলে অ্যাড্রেস করতে হয়। আমাকে লেডিস বলে সম্বোধন কখনো করতে হবে না। আমার জীবনে লেডিসের কোনো সম্বন্ধ নেই। জগতে এমন কাউকে কি তোরা দেখেছিস আমি যে সব লেডিস বলে আলাদা করব কাকে? এইখানেই আমরা তাকে নিজের মতন করে পাই। এই যে তিনি বলছেন আমি যে সব, অর্থাৎ ওই লেডিটাও আমি, নারীও যে আমি, এইটে বলার মধ্যে আমরা তাকে আপন করে পাচ্ছি। আমরা জানছি যে হ্যাঁ তিনি এক, আমিও সেই একই আছে, দুই নেই। কারণ যে মুহূর্তে নারী আর পুরুষ দুটো ভাগ করা হচ্ছে, সঙ্গে সঙ্গে দুই আসছে। দুই নেই, একই আছে। আত্মার কোনো লিঙ্গ হয় না, লিঙ্গভেদ নেই। এই যে সন্ন্যাসী নারীর ছবি দেখবে না মানে সে তো যার দিকে তাকাবে নারীকে দেখতে পাবে না, নিজেকেই দেখবে। নারী কোথায়? প্রত্যেকটি মানুষের দেহই তো প্রকৃতি বা নারী। কিন্তু যিনি সন্ন্যাসী তিনি যখন দেখবেন তখন তিনি কি দেখবেন? চৈতন্য দেখবেন, তার নিজেকে দেখবেন, রিফ্লেকশনটা দেখবেন। এটা অদ্ভুত ব্যাপার। এই যে জীবনকৃষ্ণ বলছেন নারী কই, নারী, আমি তো কাউকে নারী দেখি না, এই কথাটার মধ্যে দিয়ে তিনি জগতের একটা অতি প্রাচীন ধারণাকে পাল্টে দিলেন। এতকাল ধর্ম সম্বন্ধে বলতে গিয়ে মানুষ বলেছে কামিনী কাঞ্চন ত্যাগ, কামিনী নরকের দ্বার। সমস্ত প্রচলিত ধর্মে মেয়েদেরকে খুব ছোট করা হয়েছে, খুব নামিয়ে রাখা হয়েছে। ওর কণ্ঠস্বরে আছে, আপনি মেয়েদেরকে ঘরে আসতে দেন না কেন? গোপীনাথ কবিরাজের শালা বলেছিলেন, ছেলেটি খুব ভালো, খুব সুন্দর প্রশ্ন করে। তিনি বলেছিলেন যে আপনি মেয়েদেরকে ঘরে আসতে দেন না কেন? সত্যি তো, আপনি এই বিভেদটা কেন রেখেছেন? জগতে যত ধর্ম মেয়েদেরকে এত ছোট করে এসেছে, এত সরিয়ে রেখে এসেছে, যেন তারা মানুষ নয়। কিন্তু মেয়ে তো মানুষ, তো তার শরীরটাই খালি আলাদা, পুরুষেরও যেমন শরীর আলাদা। ওই আমরা মেয়েরা তো কখনো পুরুষদেরকে ছোট করিনি ওভাবে, তাহলে কেন একটি মেয়েকে ছোট করা হচ্ছে? উনি উত্তর দিয়েছিলেন, বাবা আমার জন্যে নয়, আমার কাছে আর মেয়ে বলে কিছু নেই, আমার সব পুরুষে পরিবর্তিত, প্রকৃতি নেই, প্রকৃতি পুরুষে পরিবর্তিত। সুতরাং আমার কোনো বাধা নিষেধ। আসলে বাধা নিষেধটা জগতে, জাগতিক। যে মুহূর্তে একটা মানুষের দেহে মন নামছে তখনই বাধা নিষেধ। তার ঘরে এই অজস্র পুরুষ যেতেন, সেখানে যদি তিনি মেয়েদের স্থান দিতেন
তাহলে এই কারোরই কোন রকম আত্মিক স্ফুরণ ঘটতো না। এই 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, পুরুষদের তখন অবাধ চলাফেরা করা যেত, মেয়েদের যেত না। মেয়েরা কিন্তু ঘরে বসে তাকে দেখেছে, তিনি প্রমাণ করে ছেড়েছেন যে আমাকে দেখবার জন্য আমার কাছে আসার দরকার নেই, ব্রহ্মত্ব লাভ করার জন্য কোথাও ছুটে বেড়ানোর দরকার নেই, চিন্তা করারও দরকার নেই। তুমি হাঁড়ি ধরে রান্না করো মা, তোমার ব্রহ্মত্ব আপনি লাভ হবে। তুমি নিজেকে জানতে পারবে যে তুমি ব্রহ্ম, কারণ যেখানে মানুষটা ব্রহ্ম সেখানে সে একা দাঁড়িয়ে থাকে, কিচ্ছু নেই তার চারপাশে, কেউ নেই, সে একা দাঁড়িয়ে থাকে। সুতরাং তার ঘরে তার কাছে পৌঁছে তাকে দেখতে হবে, এই কন্ডিশন থাকছে না। আমার তো মনে হয় তিনি নারী বলে কিছু রাখেনি, এত বড় সম্মান তার কেউ দেয়নি যে তিনি পুরো লিঙ্গ ভেদ উঠিয়ে দিয়েছে, যেটা তার ঘরে যারা যেতেন তাদের মধ্যে তখন হওয়া অসম্ভব ছিল। মেয়েরা এখানে আসতে পারে না, তা হোক, একদিন না একদিন তাদের মনে হবে যে আমার চেয়ে মঙ্গলাকাঙ্ক্ষী তাদের কেউ নেই। অবশ্যই, তুমি প্রমাণ, আমি প্রমাণ, হাজার হাজার মেয়ে প্রমাণ, যাদের মাথা কাজ করছে, যাদের মধ্যে এই ডিভিনিটির লেয়ার খুলেছে। কোথাও কোনো ভগবান, কোথাও কোনো হিরণ্ময় পুরুষ বসে নেই যিনি কোনো নারীকে উদ্ধার করবে, কারণ নারী হচ্ছে সেটা দেহের গঠন, বাকি সবটাই তার মধ্যে একই আছে, 2 নেই। কারণ সেই তো পিতৃবীজ। যদি আমরা পুরুষকে ধরি তাহলে পুরুষ মানে পিতা, পিতৃবীজ, যা থেকে এত বড় শরীর। সেই পিতৃবীজ ছাড়া তো নারীরও দেহ হয়নি, নারীরও তো দেহ সেই পিতৃবীজ থেকেই, তাহলে তার মাথাতেও সেই পিতৃবীজ আছে, সেই পিতৃবীজ থেকেই ব্রহ্মত্ব, সেটা আমরা জানতে পেরেছি। অবশ্যই তার মতন মঙ্গলাকাঙ্ক্ষী আর কেউ নেই। তিনি যদি ঘরে আসতে দিতেন, তিনি যদি মেলামেশার সুযোগ দিতেন, তাহলে এই জিনিসটা এমন ভাবে প্রকাশই পেত। এই যে স্থান কালের দূরত্বটা কিছু নয়, ওটা জাগতিক, ভিতরে যেটা ঘটবার সেটা আপনা থেকে ঘটবে, এটা আমরা জানতেই পারতাম। আমাদেরকে উনি মানুষের মর্যাদাটা দিয়েছেন। আজ একটা নতুন জিনিস দেখলুম। 22/12/1960। চোখ বুজে বসে আছি, রাধুকে, শ্রী রাধাচরণ মিত্র, তাকে দেখলুম, আর রাধুর মধ্যে ভগবান দর্শন হলো। এরকম তো কখনো হয়নি, দেখালে রাধু এক রূপে সেই ভগবান। বলছেন রাধুর মধ্যে ভগবান দর্শন হলো, এই কথাটা নিয়ে একটা নাড়াচাড়া হয়েছিল কিনা তখন জানি না। রাধুর মধ্যে কি তিনি কি দেখেছিলেন, কিভাবে ভগবান দর্শন হলো না রাধুর মধ্যে, না আমরা জানতে পারছি। অর্থাৎ যে ভগবান দর্শন তাঁর সহস্রারে হয়েছিল, তাই কি তিনি রাধুর মধ্যে, রাধুর দিকে তাকিয়ে দেখতে পেলেন সেই একই আত্মার সাক্ষাৎকার রাধুর দেহে হচ্ছে, তিনি দেখতে পাচ্ছেন না? কি হয়েছে, এটা যে ঠিক কি দর্শন আমরা বুঝতে পারছি না, আমি অন্তত ধরতে পারছি না। কারণ ভগবান দর্শন তো বেষ্টির না, তা তো আমার হয়নি। সুতরাং তিনি রাধুর দিকে তাকিয়ে কি দেখেছিলেন, কেমন করে তিনি এই কথাটি বলেছিলেন, আমরা জানি না। এই ক্ষেত্রে সংকলকের একটি ভূমিকা আছে। যিনি সংকলনটি করেছেন তার হয়তো সেই সময় মাথায় স্ট্রাইক করেনি যে এর পরে জীবন কৃষ্ণ এই সম্পর্কে কিছু বললেন কি না। এই ভগবান দর্শন হলো বলে যে থামিয়ে দিলেন তিনি কথাটা, তার যে আরো একটু যোগ করলে পরবর্তীতে আলোচনার সুবিধে হতো, সেইটা তার মাথায় স্ট্রাইক করেনি।
কেন করেনি? দৈব। আমরা আর বেশি নিয়ে আলোচনা করবো না, এই জন্য এই কথাটার আর কোনো নোট নেই। রাধুর দিকে তাকিয়ে তিনি কি দেখলেন? ভগবান দর্শন বেশটি। এই ভগবান দর্শন বলতে তিনি কি বোঝাচ্ছেন আমরা জানতে পারলাম না। কেন? জানতে পারবো না কোনোদিন। কেন? দরকার নেই বলে। এই জিনিস আর হবে না।